সূত্রটা কোথা থেকে আবিষ্কার হচ্ছে, কে আবিষ্কার করছে, এটা আমাদের জানতে গেলে এই যে বেসিক নিয়মটা জানতে হবে। দেখেন এই যে বেসিক নিয়মটা, এখান থেকে আমরা এই সূত্রটি আবিষ্কার, ঠিক আছে, যার ফলে আমরা হিসাব করে নিয়ে যে অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাব যে 46/2 মানে এই যে ক্রমিক সংখ্যা যখন বলছে আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা ধরবো, যে ক্রমিক সংখ্যা এটাকে ধরলাম আমরা x, আর দ্বিতীয় ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে এর এক ব্যবধান বৃদ্ধি পাবে, এক ব্যবধান কিভাবে বৃদ্ধি পাবে, প্রথমটা হলো x, দ্বিতীয়টা হলো x, তাদের বর্গের অন্তর, বর্গের অন্তর, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে প্রশ্ন মতে আগে বড়টার উপর বর্গ দিব, তাহলে x + 1 এটার উপর স্কয়ার, এরপরে মাইনাস ছোটটার উপর স্কয়ার দিব, ছোটটা হলো আমাদের x, এর উপর স্কয়ার, এটা একটা বর্গ, এটা একটা বর্গ, তাদের মাঝখানে মাইনাস, এই মাইনাস মানে হলো অন্তর, ঠিক আছে। আর এটার মান দেওয়া আছে কত, এই যে 47। এবার আমরা কি করব, এখান থেকে সুন্দর করে এটার বর্গের সূত্রটা স্থাপন করব, a স্কয়ার প্লাস 2ab মানে 1 প্লাস b স্কয়ার মানে 1 এর উপর স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 4/7 7। আপাতত x স্কয়ার কাটা যাবে, তাহলে থাকবে আমাদের ইকুয়াল 4/7। x এর মান বের করব, তাহলে x অর্থাৎ 2x ইকুয়াল থাকলো আমাদের যে 47 মাইনাস, আর x ইকুয়াল কি হবে আমাদের 47 মাইনাস x ডিভাইডেড এই যে 2, ঠিক আছে। x মানে ছোট সংখ্যাটি, x মানে কি ছোট সংখ্যাটি, এক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি এটা থেকে 1 বাদ দিলে হবে কত আমাদের, তাহলে এই যে ছোট সংখ্যাটি পেয়ে গেছি আমরা 23, ঠিক আছে। যদি বড় সংখ্যাটি বলতো তাহলে 23 এর পরে হবে 24, 23 এর পরে হবে 24 হবে। এবার শর্টকাট নিয়মটা দেখেন, শর্টকাট বলতে যখন আমাদের ছোট সংখ্যাটি বলবে, ছোট সংখ্যা, তখন আমরা এইভাবে লিখব যে যে সংখ্যাটির অন্তর দেওয়া থাকবে এটা থেকে 1 বিয়োগ করে আমরা কি করব, জাস্ট 2 দ্বারা। এই সূত্রটা কোথা থেকে আবিষ্কার হচ্ছে, কে আবিষ্কার করছে, এটা আমাদের জানতে গেলে এই যে বেসিক নিয়মটা জানতে হবে। দেখেন এই যে বেসিক নিয়মটা, এখান থেকে আমরা এই সূত্রটি আবিষ্কার, ঠিক আছে, যার ফলে আমরা হিসাব করে নিয়ে যে অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাব যে 46/2 মানে এই যে, যদি বড় সংখ্যাটি বলে তাহলে বড় সংখ্যাটি আমরা কি করি, যে বড় সংখ্যা লিখি যে 47 প্লাস 1/2, ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের 48/2 মানে, আসলে শর্টকাট বলতে কিছু নাই, শর্টকাট আমরা নিজে নিজে তৈরি করি, এই বেসিক থেকে তৈরি করি। এই জন্য আপনি যদি গণিতে পারদর্শী হতে চান তাহলে অবশ্যই আপনাকে বেসিকটা বুঝতে হবে, যদি বেসিকটা বুঝতে পারেন তাহলে শর্টকাট আপনি নিজে নিজে তৈরি করতে পারবেন, ঠিক আছে। আশা করি যে কথাগুলো ভালো লাগবে এবং সেই সাথে ভিডিওটিও আপনারা বুঝতে পারবেন।